إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد فقد قال تعالى في قرآنه الكريم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال الرسول صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه الإمام البخاري في صحيحه بعد يا عباد الله اتقوا الله عز وجل وخذوا من تقواكم زادا لمعادكم فإنها خير الزاد ليوم المعاد وإني أوصيكم بتقوى الله أوصي نفسي فما أحوجنا إلى هذه التقوى فإنها نجاة للمؤمن في الدنيا والآخرة ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب সম্মানিত ভালোবাসী ভাইরা, বর্তমানে আমরা রবিউল আউয়াল মাসে উপনীত হয়েছি। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে এমন কিছু করে যা আমরা গোটা মিডল ইস্ট কান্ট্রিতে দেখতে পাই না। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মহড়া হিসাবে বিভিন্ন কিছু করা, যেমন জশ্নে জুলুস বের করা, র্যালি বের করা, আরও বিভিন্ন কিছু, আর মিলাদ কিয়াম এগুলো তো আছেই। তো এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় করা হয়ে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো অবশ্যই একটা কাম্য বিষয়, একটা জরুরি বিষয়, কিন্তু ভালোবাসার তরিকা কিন্তু ভুল হয়ে যায়। আমরা দেশের মানুষগুলি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন রাহিমাহুল্লাহ যে বাঙালিদের আবেগ বেশি, ধর্মকে ভালোবাসে কিন্তু ধর্ম বুঝে না। মানে অধিকাংশ মেজরিটি পার্সনের কথা এটাই যে ধর্মকে ভালোবাসে কিন্তু ধর্ম জানে না। ধর্মটা কি, ধর্মের দাবি কি অনেকে জানে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি, এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া বাতিল মাবুদের শেষ নাই। 33 কোটি দেবতার পূজা দেয় হিন্দুরা, ওগুলো ওদের মাবুদ, কিন্তু ওগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে ওগুলো কি বাতিল মাবুদ। তো বলতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, লা তাকুল লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া যোগ্য কোনো উপাস্য নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কয়েকটা পয়েন্ট চলে আসে এই কথা বলার মাধ্যমে। সেগুলি হলো কি তাআতুহু ফীমা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে গ্রহণ করার অর্থ হলো তাআতুহু ফীমা আমার, তিনি যা নির্দেশনা দিয়েছে সেগুলোতে তাকে আনুগত্য করা, তাকে মেনে চলা। ওয়া তাসদীকুহু ফীমা আখবার,
এবং তাকে সত্যবাদী জানা, সমস্ত খবর যেগুলো উনি পরিবেশন করেছেন, সেটা ওই অতীতের হোক, বর্তমানের হোক, ভবিষ্যতের হোক, দুনিয়ার হোক, আখিরাতের হোক, তিনি যত কিছু বলেছেন তার হাদিসে যত কিছু এসেছে বিশুদ্ধ সূত্রে, সেক্ষেত্রে তাকে মেনে নাও। ওয়াল ইনতাহা আম্মা নাহা আনহু ওয়া জাজার, আর যা থেকে তিনি নিষেধ করেছেন, কঠিনভাবে ধমকিয়েছেন, ওখান থেকে বিরত থাকতে, ওগুলো করা যাবে না। লাস্টের পয়েন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে ধরা খায় আমাদের বাঙালি, হিন্দি, পাকিস্তানি লোকেরা। সেটা হলো যে মুহাম্মদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করার 4 নম্বর পয়েন্ট। এই পয়েন্ট হলো ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারআ, আল্লাহর ইবাদত করা যাবে না একমাত্র ওই তরিকায় যে তরিকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, বাতলিয়েছেন। এই জন্য নামাজও পড়তে পারেন নিজের তরিকায়, হজও করতে পারবেন না, উমরাও করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত তরিকায়। তার মানে ইবাদত হবে আল্লাহ, আর ইবাদতের তরিকা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন বান্দাদেরকে, তাদের উম্মতকে ইবাদতের ফর্মুলা দেখানোর জন্য। সুতরাং নিজের খেয়াল খুশি অনুযায়ী ইবাদতবন্দি করবেন, হয়ে গেল ইবাদত, ওটা আপনার খাহেসের ইবাদত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বিরুদ্ধ কোনো ইবাদত, সেটা ইবাদত নয়, এটা শয়তানের ইবাদত। ইম্মা তাআতুর রহমান আও তাআতুশ শাইতান, হয় আনুগত্য হবে আল্লাহর রহমানের অথবা শয়তানের। তো যখনই আপনি ইবাদত করলেন নিজের তরিকায়, শয়তানের অনুসরণ করলেন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করলেন, রহমানের আনুগত্য করলেন, রহমানের ইবাদত করলেন, তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে এই পয়েন্ট আছে না, যে ইবাদত করা যাবে না তার শরীয়ত ছাড়া। তিনি যে শরীয়ত এনেছেন, এটাও এনেছেন আল্লাহর পক্ষ থেকে, তো সেই শরীয়ত ব্যতি রেখে ভিন্ন কোনো পন্থায় ইবাদতবন্দি করা। আরেকটা বিষয় মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা তারাকতু শাইআন ইউকাররিবুকুম ইলাল্লাহ ইল্লা ওয়াকাদ দালালতুকুম আলাইহি ওয়া মা মিন শাইইন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ওয়াকাদ হাযযারতুকুম মিনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কোনো ইবাদত নাই, এমন কোনো জিনিস নাই যা তোমাদের আল্লাহর নিকট বা জান্নাতের নিকটবর্তী করে দেয়, সেটা আমি বলে যাইনি, বরং বদলে দিয়েছি, জান্নাতের পথ বলে দিয়েছি, আল্লাহকে পাওয়ার পথ বলে দিয়েছি। এবং এমন কোনো পথ নাই যে পথে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, যে পথ আপনাকে কখনোই জাহান্নাম ছাড়া অন্য কোথাও নিয়ে যাবে না, অর্থাৎ জান্নাতে নিয়ে যাবে না, এরকম সমস্ত জাহান্নামের পথ থেকে সতর্ক করে দিয়েছি। তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই বলে গিয়েছে, আমাদেরকে সেইভাবেই চলতে হবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অনেক বড় নেকির কাজ, অনেক বড় ইবাদত। এমনকি আপনি প্রকৃত মুমিনই হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসার পাত্র হবে। অর্থাৎ আপনার বাবা,